সবজি বাজার পরিস্থিতির খবর জানাতে কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুর রহমান। জাহিদ, আজ সবজির বাজার পরিস্থিতি কেমন দেখছেন? ইপসিতা, কুমিল্লার সবজির যে বাজার, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজগঞ্জ বাজারে। সেখানে এসে দেখেছি যে নিত্য প্রয়োজনীয় যে সবজি প্রতিদিন বিক্রি হয়, এখানে কিন্তু এখন পর্যন্ত দাম ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। আমরা দেখেছি যে প্রতিটি পণ্যের দামই কিন্তু ক্রেতাদের ক্রয় ক্ষমতার নাগালের মধ্যে রয়েছে। বিশেষ করে পাইকারি বাজার, যেহেতু রাজগঞ্জ বাজার, সেখানে ঢেঁড়স বিক্রি হচ্ছে 25 টাকা, যা খুচরা বাজারে 40 টাকা বিক্রি হচ্ছে। বেগুন 30 টাকা, আলু 15 টাকা, লেবু হালি 20 টাকা। এছাড়া অন্যান্য যে পণ্যগুলো, সেগুলোও কিন্তু ক্রয় ক্ষমতার মধ্যে। আমরা বিক্রেতার সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই মুহূর্তে কিন্তু পর্যাপ্ত সরবরাহ রয়েছে, যে কারণে কুমিল্লার বাজারগুলোতে আপনার দেখা যাচ্ছে যে ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। তবে এটা নিয়ে কিন্তু কৃষকরা বেশ ক্ষোভ প্রকাশ করেছেন যে আসলে তারা চাষ করতে যেই খরচ ব্যয় হয়, তাদের সেই খরচটুকু উঠছে না, যে কারণে তারা আসলে লোকসানের মুখে রয়েছেন, সেইটুকু আমাদেরকে তারা জানিয়েছেন। তবে এক্ষেত্রে আপনার যারা ক্রেতা, তারা কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন। বাজারের যে বর্তমান অবস্থা, সেটা নিয়ে কিন্তু ক্রেতারা সন্তুষ্ট, এবং বিক্রেতারা দেখা যাচ্ছে যে আপনার পাইকারি বাজার থেকে যখন খুচরা বাজারে যায়, সেখানে কিন্তু কিছুটা দামের পরিমাণ দেখা যায় যে 20 টাকা করে বেড়ে যায়। সেটা নিয়েও দেখা যাচ্ছে যে আপনার যারা কৃষক, তারা কিন্তু একটা ক্ষোভ রয়েছে যে আসলে তারা যেটুকু পরিশ্রম করে এখানে সবজি নিয়ে আসেন, সেইটুকু দেখা যায় তাদের আসলে হয়ে ওঠে না। এটা নিয়ে আমরা একজন কৃষকের সাথে কথা বলতে চাইবো। আমরা একজন একটু জানান যে আসলে আপনার দাম কেমন বাজারে, একটু দেখতে বলবেন। সবজি সবজির বাজারটা একবারেই কম। যে কোনো জিনিস ধরেন না, ঝিঙ্গা বেচা হয় 30 টাকা, দুন্দুল 10 টাকা, 15 টাকা। কৃষকরা কিন্তু বলছেন যে আসলে সবজির বাজার দাম কম, এবং তারা এটা নিয়ে খুব প্রকাশ করেছেন, এবং তারা চাচ্ছেন যে এটা যেন আসলে দাম বাড়ানো যায়, এবং কৃষকরা যে খরচ ব্যয় করে থাকেন সেটা যেন পুষিয়ে নেওয়া যায়। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ ইপসিতা। ধন্যবাদ আপনাকে। দর্শক, সবজি বাজার পরিস্থিতির খবর জানছিলাম কুমিল্লা থেকে।